আসসালামু আলাইকুম। জমির দামে বাড়ি বিক্রি হবে এবারে ঢাকা সিটির সবচেয়ে কম দামে বাড়ি। আজকে আমরা মস্তমাজির একবারে 1 থেকে 2 মিনিটের দূরত্বে একটি ডেভেলপ এরিয়াতে রাস্তা সহ এবং মালিক নিজে থাকে এরকম একটি সুন্দর অল্প দামে 4টি রুম এবং থাকার উপযোগী বাড়ি দেখাবো। আগেই বলে রাখি, মস্তমাজিতে যাবৎকালে আমি কিন্তু আপনাদেরকে শুধু ফসিলের জমি দেখাইতাম, সেই জমির দামে মানে পানির জমির দামে আজকে আপনারা বাড়ি পেয়ে যাচ্ছেন, তাও একেবারে সবচেয়ে কম দামে। কেন কম দামে? আমি যদি বাড়ির দামটা প্রথমে বলি, মাত্র 50 লক্ষ টাকা। অর্থাৎ 50 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ঢাকা সিটির 3টি থানার গুরুত্বপূর্ণ এরিয়াতে একটি বাড়ির মালিক হতে যাচ্ছেন এবং বাড়িটিতে চাইলে কালকে থেকে উঠতে পারবেন এবং চাইলে কিন্তু ভাড়াও দিতে পারবেন, যেটা থেকে কিছুটা টাকা আপনার ইনকাম হবে। দর্শক, আজকের যে বাড়িটি দেখাবো এটা হচ্ছে ঢাকা সিটির 70 নম্বর ওয়ার্ডের ডেমরা থানার দুর্গাপুর এলাকাতে পড়েছে, মস্তমাজি থেকে 2 মিনিট দূরত্বে। তো আমরা অবশেষে খিলগাঁও এবং রামপুরা থেকে রামপুরা স্টাফ কোয়ার্টার 160 ফিটের এই রোড দিয়ে মস্তমাজির দিকে দেখতে পাচ্ছেন চলে এসেছি, মানে স্টাফ কোয়ার্টার দিকে। তো আমরা নাগদারপাড় ব্রিজ পার হয়ে এখন আমরা রয়েছি মস্তমাজি। এই যে বাম পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন বনশ্রী আমিন মোহাম্মদের একটি আবাসিক এলাকা। তো এটার কিন্তু পিছনই হচ্ছে আজকে সেই বাড়িটি এবং দেখতেই পাচ্ছেন এই যে বাম পাশে সেই আমিন মোহাম্মদের যেই লেখাই রয়েছে গ্রিন বনশ্রী আবাসিক এলাকা। তো আমরা এই আবাসিক এলাকার একেবারেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আজকের বাড়িটা দেখাবো। তো আমরা সামনে গিয়ে হাতের বামে চলে যাব, আর ডানে আপনারা সোজা গেলে কিন্তু আপনারা খিলগাঁও হয়ে দিক দিয়ে আপনারা মতিঝিল যেতে পারবেন, আর সোজা গেলে সামনে কিন্তু আমুলিয়া, এরপরে আপনারা স্টাফ কোয়ার্টার যেতে পারবেন। এদিক দিয়ে সিলেট, চিটাগাং, কক্সবাজার খুব অল্প সময় যেতে পারবেন। আমরা যাব এই যে হাতের বাম দিকে এই রোড দিয়ে। এটা কিন্তু রাজুকের একদম 40 ফিটের রোড, ড্যাবের রোড। তো এই রোড দিয়ে একটু সামনে আসলে হাতের বামে দেখতে পারবেন এই অঞ্চলের নাম করা রকলেন স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম। এটা খুবই নাম করা, এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। এবং এর একটু সামনে গেলে কিন্তু আপনারা ব্ল্যাক ক্যাফ নামে একটি বিশাল নাম করা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই যে হাতের বাম পাশেই ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট, এবং ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট থেকে কিন্তু আজকের বাসাটি একেবারেই কাছে, 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এবং আমরা আরেকটু সামনে গেলেই পেয়ে যাব এই যে সেই বাম পাশে ব্ল্যাক ক্যাফের সেই রেস্টুরেন্টটি। এই যে দেখতে পাচ্ছেন, খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের একেবারেই কাছে। এবং সামনে গেলে আপনার 999 অফিসের মেইন হেডকোয়ার্টারে যেই জমি কি মানে অধিগ্রহণ করেছে সেই ইয়াটিও দেখতে পারবেন। এই যে ডান পাশে কিন্তু 999 অফিসের এখানে সেই হেডকোয়ার্টারটি হতে যাচ্ছে, যেটা একেবারে বাড়ির কাছে। তো এটাও একটা খুব গুড ডেস্টিনেশন বলতে পারেন, যে কাউরে বললে হবে এই যে 999 অফিসের এই যে ডান পাশের এই যে নীল টিন চিহ্নিত যে প্লটটি, এটাই হচ্ছে 999-এর যে পুলিশের হেল্পলাইন অফিসটি। এই যে দেখেন এখানে 999-এর অফিসটি সাইনবোর্ডটিতে রয়েছে। তো আমরা একদম 999-এর অফিসের সামনে দিয়ে সামান্য 1 মিনিটের মানে অর্ধেক যেতে হবে। এই যে সামনে কিন্তু আজকের বাড়িটিতে আমরা চলে এসেছি। তো এটাই সেই দুর্গাপুর ডেমরা থানার 70 নম্বর ওয়ার্ড, এটা ঢাকা সিটির, এবং আজকের বাড়িটি ঢাকা সিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো দর্শক, অবশেষে চলে আসলাম আজকে সেই বাড়িটির এলাকাতে। তো এলাকাটির নাম হচ্ছে দুর্গাপুর। তো আমরা এখন বাড়িটি দেখাবো। তো এই হলো আজকে সেই বাড়িটি। বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেমি পাকা বাড়ি, 2 শতাংশের উপরে, মানে 1.5 কাঠা থেকে একটু কম, মানে যাদের অল্প বাজেট তাদের জন্য আজকের বাড়িটি মূলত পূর্বমুখী বাড়ি। পূর্ব পাশে এই যে সেই সিটি কর্পোরেশনের রোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব পাশ এবং এটা হচ্ছে সেই গ্যাসের পাইপ। এখানে কিন্তু গ্যাস রয়েছে এই এলাকাতে। তো আমরা এখন বাড়িটির পিছনে রয়েছে, এটা হচ্ছে বাড়িটির পিছনের সাইড। হ্যাঁ, সামনে রোডটাও দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এই যে এই পাশটা হচ্ছে উত্তর পাশ বাড়িটির, আর এটা হচ্ছে পূর্ব পাশ, মানে পূর্বমুখী বাড়ি। তো আর এটা হচ্ছে দক্ষিণ ফেস, এই যে বাড়িটি, এটা হচ্ছে দক্ষিণ পাশ। আমরা এখন বাড়িটির ছোট্ট একটি সামনে যে বারান্দার মতো রাস্তা রয়েছে সেই রোড দিয়ে বাড়িটিতে আমরা এই যে সামনে চলে আসলাম। এই যে এটা হচ্ছে এই পর্যন্ত সীমানা আজকের বাড়িটির, এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা। আর এই হলো বাড়িটি, এটা মূলত উপরে টিন দিয়ে করা কিন্তু সেমি পাকা বাড়ি। হ্যাঁ, 4টি রুম রয়েছে আজকের এই বাড়িটিতে। তো আমরা এটা দেখতে পাচ্ছেন বাড়িটির গেটে রয়েছি। এই যে ডান পাশে এটা হচ্ছে একটি বেসিং, রান্না বান্না করার জন্য এখানে বাড়িওয়ালারা এখানে বিভিন্ন কাপড় কাচা বা বিভিন্ন এখানে ধুয়ে থাকে। বাড়িটির ভিতরে একটু পরে দেখাবো আমি। যদি বাহিরে একটি অল্টারনেটিভ কিচেন রুম রয়েছে, এই যে বাহিরে এটা হচ্ছে অল্টারনেটিভ কিচেন রুম, এখানে গ্যাস রয়েছে, এটা হচ্ছে সেই গ্যাস। হ্যাঁ,
এবং এখানে দুই ধরনের গ্যাসই রয়েছে, তারা সিলিন্ডার ইউজ করে, আবার গ্যাসও রয়েছে। আবার এখানে দেখেন অল্টারনেটিভ চুলার জালও রয়েছে, মানে ইয়া দিয়ে যে চুলা রান্না করে সেটা। তো এটা হচ্ছে আজকের বাড়িটির মানে প্রথমে গেটটি। তো গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আপনার একটা ডাইনিং স্পেস পেয়ে যাবেন। এই সেই ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন, এখানে খাবারের বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে, একটি জানালা রয়েছে। আর উপরটা কিন্তু টিন দিয়ে করা, সেমি পাকা বাড়ি যাকে বলা হয়, উপরে খুব মজবুতভাবে করেছে। আপনারা যারা কিনবেন তারা কিন্তু এটার উপরে ছাদও দিতে পারবেন, সেভাবে করা রয়েছে। 4টি রুম, 1টি 2টি 3টি আর এই যে একটি 4টি, মানে মিডিয়াম ছোট ছোট করে রুমগুলো করা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি 4টি রুমই। তো আমরা যদি এই রুমটি দেখাই, দেখেন এই রুমটি প্রবেশ করলে এই যে এরকম দেখাবে। তো এটা হচ্ছে সেই বাড়িটির প্রথম রুম। প্রবেশ করার হাতের বাম পাশে রুমটি দেখতে পাচ্ছেন, এরকম হবে। রুমগুলোর সাইজও এরকম হবে, উপরে টিন দিয়ে করা। এখন আমরা দ্বিতীয় রুমে চলে যাব। তো এটা হচ্ছে সেই ঢোকার পরে সেই দ্বিতীয় রুমটি। এই রুমটির সাইজও মোটামুটি ছোট্টই রয়েছে, দেখতে পাচ্ছেন। সকল ধরনের আসবাবপত্র রাখা যাচ্ছে। এই যে একটি জানলা রয়েছে উত্তর পাশে, খুব আলো বাতাস আসতেছে। আর এই পাশটাতে যদি দেখা, এখানে দেখেন একটা আলমারি আছে, মোটামুটি কিন্তু উপরে সিলিং করাও রয়েছে। আপনারা চাইলে আপনাদের আর এখানে কোনো 1 টাকারও খরচ লাগবে না, আপনারা এসে থাকতে পারবেন। উপরটা এরকম সিলিং করা। এখন আমরা 3 নাম্বার রুমে চলে যাব। এই যে পাশে এরকম 3 নাম্বার রুমটি রয়েছে। তো এই 3 নাম্বার রুমে এই যে ছোট্ট বাচ্চারাকে দেখতে পাচ্ছেন, মোবাইল দেখছে। তো এটা হবে 3 নাম্বার বা মাস্টার রুম। দেখতে পাচ্ছেন এই রুমটি এরকম হবে, উপরে সিলিং করা। এখানে 2টি জানালা এবং খুব আলো বাতাস আসতেছে। এখানে অনেকগুলো আসবাবপত্র রাখার পরেও কিন্তু কিছুটা ফাঁকা স্পেস রয়েছে হাঁটার মতো। এবং আমরা 4র্থ রুমটিতে চলে আসলাম। তো এটা হচ্ছে 4র্থ রুম এবং এখানেও কিন্তু সিলিং করা, মানে আপনাদের 1 টাকারও কোনো কাজ নেই। এই যে এখানে 2টি জানালা, 1টি 2টি। এটা হচ্ছে রোড ফেস মানে রুমটির পূর্ব পাশে কিন্তু আপনারা একটি জানলা পেয়ে যাচ্ছেন। তো রুমটি দেখতে এরকম হবে, একেবারে কিন্তু বাসার মালিক নিজের মতো করে থাকছে, আপনারা চাইলে এসে থাকতে পারবেন। তো এই রুম থেকে বের হলে আজকের বাসাটিতে একটি আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এই সেই ওয়াশরুম, ফুল টাইলস করা, গোসলখানা সহ একসাথে অ্যাডজাস্ট করা, দেখতে পাচ্ছেন এরকম হবে আজকের বাড়িটির ওয়াশরুমটি। তো ওয়াশরুমটির পাশে কিন্তু আরেকটি কিচেন রুম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডার মতো গ্যাসও রয়েছে। এগুলো সবই অল্টারনেটিভ করে আজকের বাসাটিতে কিচেন রুম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের রান্না করার যেই মানে ওয়েদারটা সেটা তারা তৈরি করেছে। ওয়েদার এই জন্য বললাম যে দেখেন উপরে সানসেট দেওয়া রয়েছে। এবং তো এতক্ষণ যারা এই বাড়িটি দেখলেন, আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 2%, আর এই 2%-এর উপরে বাড়িটির সামনে রোড রয়েছে। ফুল প্যাকেজ মূল্য মালিকের দাম 50 লক্ষ টাকা। যারা এই বাজেটে এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে ভিজিট করে যদি চয়েস হয় তাহলে কাগজটি নিয়ে যাচাই বাছাই করে আজকের এই বাড়িটি ক্রয় করে নিতে পারছেন। তো আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য বাড়ি রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।